নমস্কার বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে একটা দারুণ রেসিপি করে দেখাবো। আপনার সবারই তো প্রিয় মোচা। মোচা ছাড়া কথাই হবে না, মোচা সবার প্রিয়। আর বাড়িতে অনেক দিন থেকে অনুরোধ করছে যে একটা মোচার রান্না কর। আমি ভাবছি যে মোচা তো রান্না করা হয়নি, আজকে মোচা রান্না করব। আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো কলা গাছ আছে আমাদের বাড়িতে, সেখান থেকে মোচা কেটে নেব। আর প্রচুর আজকে বৃষ্টি হচ্ছে, দেখুন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি চারিদিকে একদম জল জমে আছে। আর এই দিকটায় রান্নাও করতাম, সেই দিকটায়ও পুরো জল একদম জমে আছে। এরপর আপনাদেরকে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আমি চলে যাব মোচাটা কাটতে। একটা দা নিয়েছি, দা নিয়ে চলে যাব। দেখুন এই দিকটায় অনেকগুলো হয়েছে, এই দিকটায় দুটো দেখা যাচ্ছে। দেখুন খড়গাদার ওপরে কিন্তু হয়েছে, আমাকে খড়গাদার ওপরে কিন্তু উঠতেই হবে, না হলে পারতেই পারবো না। দেখুন খড়গাদার ওপর উঠে পড়েছি, কিন্তু এখান থেকে কেটে নেবো। আর অনেক বড় হয়েছে, এটা কিন্তু কাঁঠালি কলারই মোচা, কিন্তু খেতে দারুণই লাগে। এখান থেকেই কেটে নেব। এই দিকটাও একটা হয়েছে, কিন্তু একটাই হলে হয়ে যাবে, অনেকটা কিন্তু বড় আর দারুণও লাগবে। আজকে মোচা দিয়ে কোপ্তা কারি করব, কি করে রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এরপর নেমে পড়ি, পুরো বৃষ্টি হয়ে গেছে না, পুরো ভিজে গেছে একদম। এরপর ধুয়ে আমি চলে যাব রান্নার জায়গায়। দেখুন পুরো পুকুরটায়ও বৃষ্টি পড়ছে, আর দারুণ লাগে পুকুরে কিন্তু বৃষ্টি পড়লে, টপ টপ করে দেখতেও খুব সুন্দর লাগে। আর এইদিকে আমি মোচাটাও ধুয়ে নিচ্ছি, মোচাটাও ভালো করে ধুয়ে নিলাম। এরপর চলে যাব মোচাটা কি করে ছাড়াতে হয় আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। দেখুন এরপর চলে যাব। আর এত কাদা হয়েছে না, এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি। আর মোচাটা কিন্তু অনেক বড়, আমাকে কিন্তু দারুণই লাগছে দেখতে। এরপর রান্নাটা করব, অবশ্যই সবারই ভালো লাগবে। দেখুন চলে এসেছি, এরপর মোচাটা ছাড়িয়ে নেব। মোচাগুলোর খোলস ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, দিয়ে আলাদা করে এগুলো থালায় রেখে দেব। দেখুন সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর কি করে ছাড়াতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব। এর ভেতরে একটা কাঠি আছে, এই কাঠিটা আর এই শক্ত মোটা একটা অংশ থাকে খোলের মতন, এই দুটো ফেলে দিতে হবে। এগুলো কিন্তু খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে, তারপর কেটে নিতে হবে। একই রকম ভাবে প্রত্যেকটা বেছে নেব। এগুলো কিন্তু ফেলে দেবো, না হলে কিন্তু পেট খারাপ হবে। দেখুন প্রত্যেকটা মোচা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি, কাঠিগুলো ভেতর থেকে পরিষ্কার করে দিয়েছি, খোলটাও ফেলে দিয়েছি। এরপর কুচি কুচি করে নেব। জামবাটির মধ্যে একটু জল নিয়েছি, সেই জলে ফেলে দেব। এইভাবে কুচি করে নেব। জলে কিন্তু ফেলে রাখতে হবে, দিলে কালো কষটা চলে যাবে। মোচাটা কেটে নিয়ে চলে এসেছি। আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে সব কুচো মশলায় রান্না করব, এই জন্য রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এরপর টমেটো কুচি করেছি, লাগছে কাঁচা লঙ্কা কুচি। বেসন যখন সেদ্ধ করব, এটা মোচাটা যখন সেদ্ধ করে নিয়ে আসবো, তখন পেঁয়াজ আবার মেশাতে হবে, তার জন্য আবারও লাগবে পেঁয়াজ কুচি, লাগবে ধনে পাতা, লাগবে টমেটো কুচি। আর এখানে মশলার জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, লাগবে গোলমরিচের গুঁড়ো, লাগবে গরম মশলার গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে লবণ, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে সর্ষের তেল, লাগবে ঘি, লাগবে চিনি, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। এরপর আমি মোচাটা সেদ্ধ করে নেব, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিব। কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব জল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব জল, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল। এরপর দিয়ে দিব মোচাগুলো যে কেটে রেখেছি, মোচাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব কড়াইতে। এবং এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি,
এরপর একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন মোচাটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, একটা ছান্তা নিয়েছি, ছান্তা তুলে নেব ভালো করে, জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, একটা জাম বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। এরপর দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দেব কোপ্তাটা ভাজার জন্য। এখানে তেলটা গরম হতে থাক, এইদিকে কোপ্তাগুলো রেডি করে নেব। দেখুন এইদিকে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব হলুদের গুঁড়ি, সেদ্ধর সময় দিয়েছিলাম আবার একটু দিলাম, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব লবণ, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। এরপর দিয়ে দেব বেসন, পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে। দিয়ে দিলাম বেসন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখনো পর্যন্ত একটুও কিন্তু জল ব্যবহার করিনি, যেই মোচাটা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটাই মাখিয়ে নিলাম। একটু শক্ত ভাব থাকলে একটু অল্প একটু জল দিয়ে দেবেন, তারপরে একটু ভালো করে মাখিয়ে নেবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর বলের আকারে তৈরি করে নেব, প্রত্যেকটা কোপ্তা এইভাবে রেডি করে নেব। আপনারা এটা কিন্তু এরকম ভেজেও খেতে পারেন, আবার কোপ্তা কারিও করে খেতে পারেন, দুটো একটাই জিনিসে দুটো রেসিপি হয়ে যাবে। এটা চা দিয়েও কিন্তু এরকম পকোড়া করলে চা দিয়েও কিন্তু দারুণ খাওয়া যাবে, আবার কোপ্তা কারি করেও ভাতের সঙ্গে খাওয়া যাবে। আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এইভাবে বাকিগুলো তৈরি করে নিলাম। দেখুন কোপ্তাগুলো কিন্তু রেডি করে নিয়েছি, দেখতেও কিন্তু দারুণ লাগছে, পুরো লাড্ডুর মতো লাগছে একদম। এরপর ভেজে নেব। মোচাটা কেটে নিয়ে চলে এসেছি, আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে সব কুচো মশলায় রান্না করব, এই জন্য রসুন কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজটা কুচি করে নিয়েছি, এরপর টমেটো কুচি করেছি, লাগছে কাঁচা লঙ্কা কুচি। বেসন যখন সেদ্ধ করব, এটা মোচাটা যখন সেদ্ধ করে নিয়ে আসবো তখন পেঁয়াজ আবার মেশাতে হবে, তার জন্য আবারও লাগবে পেঁয়াজ কুচি, লাগবে ধনে পাতা, লাগবে টমেটো কুচি, আর এখানে মশলার জন্য লাগবে তেজপাতা, গোটা গরম মশলা, লাগবে গোলমরিচের গুঁড়ো, লাগবে গরম মশলার গুঁড়ো, লাগবে হলুদ গুঁড়ো, লাগবে লবণ, লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো, লাগবে সর্ষের তেল, লাগবে ঘি, লাগবে চিনি, আর ভাজার জন্য লাগবে সাদা তেল। এরপর আমি মোচাটা সেদ্ধ করে নেব, উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিব, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিব জল, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব জল, পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম জল। এরপর দিয়ে দিব মোচাগুলো যে কেটে রেখেছি, মোচাগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব কড়াইতে। এবং এখানে পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী দিয়ে দিব হলুদের গুঁড়ি। এরপর একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন মোচাটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি, একটা ছান্তা নিয়েছি, ছান্তা তুলে নেব ভালো করে, জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি, একটা জাম বাটির মধ্যে তুলে নিচ্ছি।
দেখুন কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, মোচাটা সেদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে তো দেখালাম। এরপর দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দেব কোপ্তাটা ভাজার জন্য। এখানে তেলটা গরম হতে থাক, এইদিকে কোপ্তাগুলো রেডি করে নেব। দেখুন এইদিকে মোচাটা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিব হলুদের গুঁড়ি, সেদ্ধর সময় দিয়েছিলাম আবারও একটু দিলাম, দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিব লবণ, সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আবারও একটু লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী। এরপর দিয়ে দেব বেসন, পরিমাণ অনুযায়ী বেসনটা দিতে হবে। দিয়ে দিলাম বেসন, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন এখনো পর্যন্ত একটুও কিন্তু জল ব্যবহার করিনি, যেই মোচাটা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটাই মাখিয়ে নিলাম। একটু শক্ত ভাব থাকলে একটু অল্প একটু জল দিয়ে দেবেন, তারপরে একটু ভালো করে মাখিয়ে নেবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর বলের আকারে তৈরি করে নেব, প্রত্যেকটা কোপ্তা এইভাবে রেডি করে নেব। আপনারা এটা কিন্তু এরকম ভেজেও খেতে পারেন, আবার কোপ্তা কারিও করে খেতে পারেন, দুটো একটাই জিনিসে দুটো রেসিপি হয়ে যাবে। এটা চা দিয়েও কিন্তু এরকম পকোড়া করলে চা দিয়েও কিন্তু দারুণ খাওয়া যাবে, আবার কোপ্তা কারি করেও ভাতের সঙ্গে খাওয়া যাবে। আপনাদেরকে দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে, অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। এইভাবে বাকিগুলো তৈরি করে নিলাম। দেখুন কোপ্তাগুলো কিন্তু রেডি করে নিয়েছি, দেখতেও কিন্তু দারুণ লাগছে, পুরো লাড্ডুর মতো লাগছে একদম। এরপর ভেজে নেব। দেখুন খুব হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটা হয়ে যাবে। এই জন্য খুব হালকা আঁচে ভেজে নিয়েছি। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, পুরো পকোড়ার মতন লাগছে দেখতে, দারুণ লাগছে। এরপর তুলে নেব। কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করবেন, খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিব তেজপাতা। একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর ভালো করে একটু নাড়িয়ে দেব। দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। গোটা গরম মশলা তেজপাতাটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব রসুন কুচি, কুচনো মশলায় কিন্তু করবেন, ভালো লাগবে খেতে। এরপর দিয়ে দেব আদা কুচি, এটাও ভালো করে একটু ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী, দিয়ে দিব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দিব লবণ পরিমাণ অনুযায়ী, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। এরপর ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, দারুণ একটা কালারও চলে এসেছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। এরপর কোপ্তাগুলো যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো দিয়ে দেব।
দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখুন ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু দারুণ চলে এসেছে। এরপর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। রান্নাটা ফুট চলে এলে একটু মাখো মাখো করে নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। এরপর এর উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ি। পরিমাণ অনুযায়ী গরম মশলা দিয়ে দেবেন। দিয়ে দেব উপর থেকে ঘি। একদম রেডি হয়ে গেল রান্নাটা। আর দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ হবে। এরপর খাওয়ার জায়গায় চলে যাব। দেখুন খেতে দিয়ে দিয়েছি। এরপর কোপ্তাটা দারুণ একটা কালারও চলে এসছে। মোচার কোপ্তা দারুণই দেখতে লাগছে, কেউ বলবে না যে এটা মোচার কোপ্তা হয়েছে বলে। একটা অসাধারণ রান্না হয়েছে। এরপর খেতে দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। সেন্ট খুব সুন্দর উঠছে, যা বলে বোঝানো যাবে না। আগে মোচাটা খেয়ে দেখি কেমন হয়েছে। আহ, অসাধারণ, যা বলে বোঝানো যাবে না। আজকে আমি একটু দেরি করে খাবো একটু বলে আর গ্রেভিটা মাখিয়ে দেখি। খেতে বসিনি, এই জন্য খেতে দিয়ে দিয়েছি। অসাধারণ লাগছে, গ্রেভিটা দিয়ে খুব সুন্দর লাগছে খেতে, দারুণ হয়েছে, ফাটাফাটি। আর একটা নেবে নাকি? দাও। এইভাবে তো বানিয়েছি। পুরো রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি কি প্রসেসে বানালাম। আপনারাও অবশ্যই এই প্রসেসে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। বাড়ির সবাইকে বানিয়ে অবশ্যই খাওয়াবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।